সকাল সকাল পৌঁছে গেছিলাম এনজেপি স্টেশনে। সারা রাতে ট্রেন জার্নির ক্লান্তি ভুলে বেরিয়ে এলাম এনজেপি স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে থেকে পাহাড়ের বিভিন্ন দিকে যাওয়ার জন্য অনেক গাড়ি পাওয়া যায়, তবে আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল। আমরা সেই গাড়িতে উঠে বসলাম। আমাদের এবারের গন্তব্য ছিল এনজেপি থেকে লাভা। এখানে বলে রাখি, এই ট্যুরে আমরা বেরিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, আর সেই সময়কার তোলা কিছু ভিডিও আর ছবি দিয়ে আমাদের যে ট্যুর প্ল্যানটি ছিল সেই ট্যুর প্ল্যানটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আমাদের গাড়ি এনজেপি থেকে গরুবাথানের রাস্তা হয়ে লাভা পৌঁছাবে। এনজেপি থেকে গরুবাথান হয়ে লাভা পৌঁছতে গেলে আমাদেরকে যেতে হবে 105 কিলোমিটার। মোটামুটি রাস্তায় কোথাও না দাঁড়িয়ে যদি একেবারে লাভা যাওয়া যায় তাহলে গাড়িতে সময় লাগবে 2.5 থেকে পৌনে 3 ঘন্টা। তবে আমরা গাজলডোবায় তিস্তা ব্যারেজে কিছুক্ষণ দাঁড়াবো আর ওখানেই আমরা ব্রেকফাস্টটা করে নেব। এই রাস্তাটি হচ্ছে গাজলডোবা রোড। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজ। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে এই গাজলডোবার দূরত্ব প্রায় 19 থেকে 20 কিলোমিটার। শিলিগুড়ি থেকে এই গাজলডোবার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। তিস্তা নদীর ওপর নির্মিত এই ব্যারেজটি একটি বেশ গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট। আমরা এখানে মোটামুটি আধ ঘন্টা খানেক দাঁড়িয়েছিলাম। এরপর আমাদের গাড়ি চায়ের বাগানকে পাশে রেখে ছুটে চলল লাভার দিকে। একের পর এক চায়ের বাগান আসতে থাকলো আমাদের রাস্তায়। লাভা যাওয়ার জন্য গরুবাথানের এই রাস্তাটির সৌন্দর্য সত্যি খুব অপূর্ব। বেলা 11টা নাগাদ আমরা পৌঁছে গেলাম লাভা। লাভা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট জনপদ। দুপুরবেলা লাঞ্চ সেরে মোটামুটি আমরা বেরিয়ে পড়লাম লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। আর সামনেই দেখতে পাচ্ছি লাভা মনেস্ট্রি। কালিম্পং শহর থেকে লাভার দূরত্ব 33 কিলোমিটার আর লাভার উচ্চতা 7200 ফুট। লাভার এই মনেস্ট্রির নাম কাগিউ থেকচেন লিং মনেস্ট্রি। মনেস্ট্রিতে এসে চোখে পড়ল এখানে নানান ধরনের ফুল ফুটে আছে আর সুন্দর সাজানো গোছানো একটি মনেস্ট্রি। এই মঠের স্থাপত্য শৈলী তিব্বতীয় স্থাপত্য শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে বেশ কয়েকটি প্রার্থনা হল, লন এবং বসার জায়গা আছে। মনেস্ট্রি দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি WBFDCর এই কটেজগুলির কাছে। আমরা সবাই লাভা এসেছিলাম পুজোর সময়, অক্টোবর মাসে। লাভাতেও দেখলাম দুর্গাপুজো হয়েছে। দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে এলাম লোলেগাঁওয়ে ক্যানোপি ওয়াকের জন্য। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ হেঁটে গেলাম।
বেশ সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ, গাছের মধ্যে দিয়ে দড়ি দিয়ে কাঠ দিয়ে তৈরি হয়েছে এই ব্রিজটা। তবে বর্তমানে এই ব্রিজটি এখনো চালু আছে কিনা সেটি আমার জানা নেই। লোলেগাঁও থেকে লাভা ফেরার পথে দেখে নিলাম এই গোল্ডেন বুদ্ধ মূর্তি। আর দেখে নিয়েছিলাম এই মনেস্ট্রিটি। লাঞ্চের পর সেকেন্ড হাফে আমরা বেরিয়ে পড়লাম কোলাখামের উদ্দেশ্যে। লাভা থেকে কোলাখামের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার। কোলাখাম থেকে আরো 4 কিলোমিটার এগিয়ে গেলাম ছাঙ্গি ফলের উদ্দেশ্যে। বেশ খানিকটা ট্রেক করে নিচে নেমে গেলাম ছাঙ্গি ওয়াটারফলস দেখার জন্য। মোটামুটি 1 কিলোমিটার রাস্তা নিচে নামতে হবে। নামাটা বেশ তাড়াতাড়ি হয়েই যাবে, কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে ওঠার ক্ষেত্রে কিন্তু বেশ অসুবিধা হবে। মোটামুটি 300 মিটার ওপর থেকে জল নিচে পড়ছে এই ওয়াটারফলসটিতে। সন্ধে হওয়ার আগে কোলাখামকে দেখে আমরা চলে এলাম আবার লাভায়। আমরা লাভাতে দুরাত্রি কাটিয়ে তার পরের দিন বেরিয়ে পড়লাম ঋষভের উদ্দেশ্যে। আমরা ঠিক করলাম পায়ে হেঁটেই লাভা থেকে ঋষভ পৌঁছাবো। আমাদের সঙ্গে যারা ছিলেন বয়স্ক মানুষজন আর আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু পাঠিয়ে দিলাম গাড়ি করে, আর আমরা শুরু করলাম হাঁটা। মোটামুটি লাভা থেকে ঋষভ যেতে আমাদের হাঁটতে হবে 4 কিলোমিটার। ঋষভের উচ্চতা প্রায় 8100 ফুট। ঋষভ নেওড়া ভ্যালিরই একটি অংশ, যেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়। হাঁটার পথে মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতাও ছিল আমাদের বেশ দারুণ। আমরা সেদিন মোটামুটি 2 ঘন্টা হেঁটে ঋষভে পৌঁছেছিলাম। আর সুন্দর ছবির মতো সাজানো গোছানো একটি গ্রাম হচ্ছে এই ঋষভ। ওই দিন রাতে আমরা ঋষভেই স্টে করলাম। পরদিন সকালে সূর্য উঠলো এবং আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম টিফিন ধারার উদ্দেশ্যে। ঋষভ থেকে মোটামুটি 3 কিলোমিটার ট্রেক করতে হয় এই টিফিন ধারা পৌঁছানোর জন্য। টিফিন ধারার উচ্চতা 2360 মিটার। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয় খুব সুন্দরভাবেই দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্য খারাপ থাকায় আমরা সেদিন দেখতে পারিনি। আমরা ওই দিন টিফিন ধারা থেকে দুপুর হওয়ার আগেই ফিরে এসেছিলাম আমাদের হোমস্টেতে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা কালিম্পং এর উদ্দেশ্যে। কালিম্পং এ প্রথমেই আমরা দেখে নিলাম এই মন্দিরটি, আর যার কাছেই ছিল বিশাল এই হনুমানের মূর্তিটি।
হনুমানজির এই স্ট্যাচুটির উচ্চতা প্রায় 30 ফুট। এরপর আমরা দেখে নিলাম ডেলো হিল। এখানে সুন্দর সাজানো গোছানো একটি পার্কও আছে। তারপর চলে এলাম গ্রাহাম হোমসের স্কুল দেখতে। আর দূরে ওই আকাশে দেখতে পাওয়া যাচ্ছে কালিম্পং এর প্যারাগ্লাইডিং। আর দেখে নিলাম কালিম্পং এর দূরবীন মনেস্ট্রি, গলফ কোর্স, সবশেষে দেখে নিলাম পাইন ভিউ নার্সারি। তারপর আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে, কারণ সেদিন রাতেই আমাদের ফেরার ট্রেন ছিল।